এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস তো কদিম জমিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصر عنه أفهام الرجال بخى قرآن كلام الله بشانه قديم अस्ति नयनु बोलेन अल्लाहु আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার ওই সন্তানটা দেখে বলতেছে ও চাচাজি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে মানুষ ওহেতুক বানায় নাই দুনিয়ার জমিনে আল্লাহ মানুষদেরকে একটা বিশাল দায়িত্ব দিয়ে পাঠাইলেন ওই দুনিয়ার জমিনের ভিতরে মানুষের আয়াতটা দিলেন আবার যখন শেষ হয়ে যাইবে মাওলার দরবারে চলে যাইতে হইবে তবে আমি কেন কান্না করি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ জাহান্নাম বানাইলেন জাহান্নামের আগুন বানাইলেন ওই জাহান্নামের আগুন এত কঠিন গো ওই আগুন থেকে দুনিয়ার জমিনের মানুষ বাঁচার জন্য চেষ্টা করে না সন্তানটা রেখে বলতে চাচা যান আল্লাহ বলি দুনিয়ার জমিনের ভিতরে মানুষ আর পাথর দিয়া ওই জাহান্নামের আগুনটাকে উদ্বোধন করবে আমার আগে যে বক্তা বলিয়া গেলেন ওই জাহান্নামের আগুন উদ্বোধন করবে মানুষ আর পাথর দিয়ে সন্তানটা ডেকে বলতেছে মানুষের ভিতরে আমরা হইলাম ছোট মানুষ বলে কেমন ভাবে কান্না করে সন্তানটা ডেকে বলতেছে চাচা যান বাড়িতে যখন মায়ে আমার চুলার ভিতরে আগুন জ্বালায় চুলার ভিতরে আগুন জ্বালায় ওই সময় আমার মার দিকে তাকা দেখি গো আমার মায়ের সর্বদাই ছোট ছোট লাকড়িগুলো আগে পরে ওই লাকড়িগুলো ছোট ছোট দিয়ে আগে আগুনটাকে জ্বালায় এক পর্যায়ে যখন আগুনটা জ্বলিয়া যায় ওই সময় বড় বড় লাকড়িগুলো এর ভিতরে দেয় ওই সন্তানটা দেখে বলতেছে বাগলুল পাগল আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হাসরের ময়দানে বলে ও ছোট ছোট আমার বাচ্চারা নাবালেগ বান্দা বান্দিরা কই আজকে তোদেরকে দিয়ে ওই জাহান্নামের আগুনটাকে উদ্বোধন করব এই ভয়ে আমি আজকে কান্না করতেছি সন্তানের জবান যখন এই কথা বের হয়ে যায় ওই দিক দিয়ে বাগলুল কান্না করতেছে চিৎকার করতেছে আমি দুনিয়ার জমিনের ভিতরে মানুষ আমাকে মাজুম বলে লকব দিল আমি বড় মাওলার দেনে নিমজ্জিত থাকি আমার মাওলার বড় আমি পাগল গো এই জন্য আমাকে মাজুম বলে আমাকে লকব দিল কিন্তু আমি তাকায় দেখলাম ওই ছোট সন্তানের ভিতরে আমার দেখে আরো কোটি কোটি গুণে বেশি হইল জাহান্নামের আগুনের ভয় রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফা দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু হরজ কুফরান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু নুজুমুল লিল হিদায়া ফি সামাহু বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিশাল আয়োজন দিলেন আপনার আমার জন্য অনেকে কিন্তু এই আয়োজন পাইয়া ভালো লাগে না ঘুরতেছে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে এখানে ভালো লাগে না ভালো লাগে কি বাজার ভালো লাগতেছে দোকানপাট মেয়েরা বেপরদা হবে দোকানপাটে যায় যাই কি যে না এখানে দোকান আছে এজন্য কবিও ডাক দিয়ে বলে শহরে বাজারে দেখো নারীদের দল পর্দাবিহীন তারা করে জলমল ঠিক কিনা বলেন শহরে বাজারে দেখো নারীদের দল পর্দাবিহীন তারা করে জলমল অন্যকে তার দিকে আশেক বানায় অন্যকে তার দিকে আশেক বানায় দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হাই 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 আরে ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে
আগমন হয়েছে নারীর বেশে ভাই, দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসে ওরা মেলা মিলায়। দেশটা ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই, ঠিক কিনা বলে? আমি কি চাইতেছি জানেন আপনাদেরকে? একদম আপনাদের মুখগুলো আমার সামনে থাকতো, দেখে দেখে কথা বলতে আমি মনটা চাইতেছে। এখন আপনার দুই এই কোনার 4 জন, এই কোনার 4 জন, মাথায় ইঁদুরে মাথা ধরলে দেন না, খাওয়া খেয়াল এমন হয়ে গেছে। একটু সামনের দিকে চলে আসেন, এদিকে যারা আছেন সামনে আসেন, এরপরে যারা আসবে তাহলে একটু জায়গা পাইবে। আবার বারবার বলতে হবে না যে আসেন আসেন আসেন, বই সাজান বলতে হবে না। কি বলেন, ঠিক কিনা? আসেন আসেন, এসো কুরআনের ছায়া তলে, এটা কুরআনের একটা বিশাল ছায়া। আসেন, এসো কুরআনের ছায়া তলে, এসো কুরআনের ছায়া তলে, রাসূল আমার ডেকে বলে কোরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কুরআনের ছায়া তলে, এসো কুরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে। পড়েন, এসো কুরআনের ছায়া তলে, আমার সাথে সাথে পড়েন, এসো কুরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে, রাসূল আমার ডেকে বলে কোরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কোরআনের ছায়া তলে। আল্লাহু আকবার। ছুটে আইসা জালালের নির্ভীকি সৈনিকেরা, প্রথম ধর গোবিন্দর ওই তালাতা মন্ডা গোলা। ছুটে আইসা জালালের নির্ভীকি সৈনিকেরা, প্রথম ধর গোবিন্দর ওই তালাতা মন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ঠিক না বলেন? অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আইসা জালালের নির্ভীকি সৈনিকেরা, প্রথম ধর গোবিন্দর ওই তালাতা মন্ডা গোলা, ঠিক কিনা বলেন? শাহ জালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালাবে আলো, সেই আলো চড়িয়া দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সেই আলো চড়িয়া দিবে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আইসা জালালের নির্ভীকি সৈনিকেরা, প্রথম ধর গোবিন্দর ওই তালাতা মন্ডা গোলা। কি কোন খারাপ লাগতেছে আপনাদের? লাগলে বইয়ের পট করে উঠে যাবেন, বাঁচলো যান নাকি বলেন? খারাপ লাগতেছে না তো? আল্লাহ তাআলা এই বিশাল এই মজমাকে কবুল করুন, জোরে বলুন আমিন। এর আগে একটা ছোট্ট হাদিস বলি, এই হাদিসটা হলো অনেক ফজিলত। একদিন নবীজি এমন ভাবে বয়ান করতেছে, বয়ান করলে নবীজি বলতেছে, ওই সাহাবায়ে কেরাম শোনো, এই মজলিসে যারা আসবে বসবে, বসলেই জিন্দেগির গুনাহ মাফ। এতক্ষণ বুঝায় কি এইটা সুবহানাল্লাহ কইলেন? আল্লাহ হেদিক দে ভাই আমার পটপটি খাইতেছে না, চটপটি ভুট্টা বাজায় এসে হাইরে খালি কত খানি খাইবা, যদি জান্নাতিও যাইতে পারে আল্লাহ কত খানি খাওয়াইব, তাই খবর। আর এখন খাইরা অন্য বইয়া আরো 5 জনে মাতাইরা, মাতিও না ভাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বের সাহাবা, এখানে বসলেই গুনাহ মাফ। মায়া বুঝছে না, এখানে বসলেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এক সাহাবী এক সাইড থেকে কোণার থেকে দাঁড়ায় কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, বসলে যদি গুনাহ মাফ। দেখলাম একটা লোক তার নিজের একটা ব্যক্তিগত প্রয়োজন সাইরা চলে গেছে, এর ব্যাপারে আপনি কি বলেন? পয়গম্বর বলেন, তাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। যারা এই আওয়াজটা শুনছেন এই মাইকের চতুর্দিকে আসেন, এখানে আসলেই কিন্তু গুনাহ মাফ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে এমনি বেহুদাই পাঠাইছেন না, কোন একটা কাজ দিছেন, দায়িত্ব দিছেন আপনাকে আমাকে, দিছেন কিনা জোরে বলেন? একটু আওয়াজ দেন, তাহলে তো আমি বুঝতে পারবো যে আপনারা কথা বুঝতেছেন, আমি বুঝাইতাম পারতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ, দেখো আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক দুনিয়াতে পাঠাই নাই। দুনিয়ার ভিতরে বিপদে পড়িয়া গেছো, আমি আল্লাহ সমাধানের ব্যবস্থা করিয়া দিছে। সমাধানের ব্যবস্থা আল্লাহ তাআলা করিয়া দিছে। এই সমাধানের ব্যবস্থাটা হলো যেটা আল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের উপর নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? এই সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কুরআন। সমাধান চাও যদি
জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। ঠিক না বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা ভাই, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমরা কোথায় চোখ রাখবো? আরো জোরে বলেন, কোথায় চোখ রাখবো? এত চির অমূল্যান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া ভাই, মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখবো বলেন? কোরআনে চোখ রাখতে হবে। তাহলে চোখ রাখলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের নূরে, কোরআনের বৌদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আপনাকে আমাকে জান্নাত দান করবে। বাবা আপনি আমি মনে করতেছি দুনিয়াটা বিশাল কিছু আমার জন্য। দুনিয়াটা আমি দুনিয়াতে বিল্ডিং বানাইলাম, দুনিয়াতে আমি বিশাল বড় অট্টালিকা বানাইলাম, বাড়ির মালিক হইলাম, গাড়ির মালিক হইলাম, বিশাল কিছু করলাম, কিছু নিজের জন্য কোনো কিছু করলাম না। আপনি আমি মনে করতেছি দুনিয়াটা বিশাল কিছু, এটা মনে করতেছি না? কিন্তু না, কবি বলেন এই দুনিয়া যদি মনে হয় কি পানির ওই ফোঁটা, আখিরাত জেনে রাখো বিশাল সাগর যে সেইটা। এইখানের তরে ভাবনা যত তোমার তো, ওইখানের তরে ভাবনা উচিত বলো না কত। হবে হিসাবে তোমার, হবে হিসাবে তোমার যখন বিচারের মিজানে। কি আমল তুমি করলে নি যাবে সেইখানে, কি আমল তুমি করলে নি যাবে সেইখানে। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। ঠিক কিনা বলেন? তাই থাকুতে সময়, তাই থাকুতে সময় নাও বুঝে বাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। আসেনি না নাই সব? বাদশাহ হারুনুর রশিদের যুগে একজন বড় বুজুর্গ ছিলেন, নাম হইল বাহলুল পাগল। আপনারা শুনছেন না নাম? অনেকে শুনছেন, অনেকে হয়তো শুনছেন না, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের এত আশিক ওই বাহলুল একদিন রাস্তা দিয়ে যাইতেছে, দেখে অনেকগুলো ছোট বাচ্চারা, নাবালেগ বাচ্চারা রাস্তার কিনারায় ফুটবল খেলাইতেছে। এমত অবস্থা আরেকটা ছোট বাচ্চা এই ফুটবল খেলার দ্বারে বৈশা কান্না করতেছে, চোখের পানি ফেলাইতেছে, চোখের পানি ফেলাইতেছে, এমন ভাবে কুকায়া কান্না করতেছে, পুরো যাইতেছে, ভিতর ফেটে যাইতেছে। এমত অবস্থা ওই বাহলুল পাগল ওই রাস্তা দিয়ে যাইতেছে। বাহলুল পাগলের ওই দৃষ্টির ভিতরে যখন নজরে পইরা গেল বাচ্চাটা এমন ভাবে কান্না করতেছে, বাহলুল ওই বাচ্চার কাছে গিয়া বলতেছে, ও সন্তান, তোমার সমবয়সীর প্রত্যেকটা সন্তানেরা দেখি এই জায়গায় খেলাধুলা করতেছে, তুমি কি জন্য এত কান্না করতেছো রে সন্তান, আমাকে জানাও। এই কথাটা বলার পর ওই সন্তানটার ভিতর থেকে কান্নার আওয়াজ বাড়িয়া গেল, আরো বাড়িয়া গেল, আরো বাড়িয়া গেল, কান্না করতেছে।
ওই আল্লাহর ওলি ডেকে বলতেছে, ওই সন্তানের কান্নাটা যখন থামবে তখন আমি তার ব্যাপারে জিজ্ঞাসা করব, কি হইতেছে, তোমার কি হইল, কান্না করতেছে। এক পর্যায়ে যখন কান্নাটা থামায়া দেয়, ওই বাহলুল পাগল ডেকে বলতেছে, ও সন্তান, তোমার সমবয়সের সন্তানেরা এই জায়গায় খেলাধুলা করতেছে, তুমি কি জন্য কান্না করতেছো? ওই সন্তানটা ডেকে বলতেছো, চাচা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে মানুষ তো কিন্তু অহেতুক বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষদেরকে একটা বিশাল দায়িত্ব দিয়া বানাইছে। ও মহিষকালা এলাকার যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, ওই ছোট সন্তানের ভিতরে কি পরিমাণ আমার মাওলার ভালোবাসা, প্রেম, জাহান্নামের আগুনের ভয় কি পরিমাণ জানেননি? বাহলুল ডেকে বলতেছে, সন্তান কি জন্য কান্না করতেছে একবার জানা দাও। সন্তানটা ডেকে বলতেছে, ও চাচা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আফাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস تقدم جميع العلم في القرآن حكيم، تقاصر عنه أفهام الرجال بخى قرآن كلام الله بشانه قديم استي نينو بولن الله أكبر أرجو بولن الله أكبر। ওই সন্তানটা দেখে বলতেছে, ও চাচাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে মানুষ অহেতুক বানাই নাই। দুনিয়ার জমিনে আল্লাহ মানুষদেরকে একটা বিশাল দায়িত্ব দিয়ে পাঠাইলেন। ওই দুনিয়ার জমিনের ভিতরে মানুষের আয়াতটা দিলেন, আবার যখন শেষ হয়ে যাইবে মাওলার দরবারে চলে যাইতে হইবে। তবে আমি কেন কান্না করি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নাম বানাইলেন, জাহান্নামের আগুন বানাইলেন। ওই জাহান্নামের আগুনে তো কঠিন গো, ওই আগুন থেকে দুনিয়ার জমিনের মানুষ বাঁচার জন্য চেষ্টা করে না। সন্তানটা রেখে বলতে, চাচা যান, আল্লাহ বলি দুনিয়ার জমিনের ভিতরে মানুষ আর পাথর দিয়া ওই জাহান্নামের আগুনটাকে উদ্বোধন করবে। আমার আগে যে বক্তা বলিয়া গেলেন, ওই জাহান্নামের আগুন উদ্বোধন করবে মানুষ আর পাথর দিয়ে। সন্তানটা ডেকে বলতেছে, মানুষের ভিতরে আমরা হইলাম ছোট মানুষ। বলে কেমন ভাবে কান্না করে? সন্তানটা ডেকে বলতেছে, চাচা যান, বাড়িতে যখন মায়ে আমার চুলার ভিতরে আগুন জ্বালাই, চুলার ভিতরে আগুন জ্বালায়, ওই সময় আমার মার দিকে তাকা দেখি গো, আমার মায়ের সর্বদাই ছোট ছোট লাকড়িগুলো আগে পরে, ওই লাকড়িগুলো ছোট ছোট দিয়ে আগে আগুনটাকে জ্বালায়। এক পর্যায়ে যখন আগুনটা জ্বলিয়া যায়, ওই সময় বড় বড় লাকড়িগুলো এর ভিতরে দেয়। ওই সন্তানটা দেখে বলতেছে, বাহলুল পাগল, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হাসরের ময়দানে বলে, ও ছোট ছোট আমার বাচ্চারা, নাবালেগ বান্দা বান্দিরা কই, আজকে তোদেরকে দিয়ে ওই জাহান্নামের আগুনটাকে উদ্বোধন করব, এই ভয়ে আমি আজকে কান্না করতেছি। সন্তানের জবান যখন এই কথা বের হয়ে যায়, ওই দিক দিয়ে বাকলুল কান্না করতেছে, চিৎকার করতেছে, আমি দুনিয়ার জমিনের ভিতরে মানুষ আমাকে মাজুম বলে লকব দিল, আমি বড় মাওলার দেন নিমজ্জিত দেখে, আমার মাওলার বড় আমি পাগল গো, এই জন্য আমাকে মাজুম বলে আমাকে লকব দিল। কিন্তু আমি তাকায় দেখলাম, ওই ছোট সন্তানের ভিতরে আমার দেখে আরো কোটি কোটি গুণে বেশি হইল জাহান্নামের আগুনের ভয়। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফা দীনিয়াল ইসলাম দীনু
রিজকাহু أرجو كفرنا عفوا عنده مقتدايا نبي وصحبه نجوم للهدايا في سماه بولن الله أكبر ও মহিষকলা এলাকার যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মাগো, তুমি একজন মা। দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তোমারে পাঠাইছেন, কিন্তু এর ভিতরে দায়িত্ব আছে গো মা। ওই দায়িত্ব ছাড়িয়া যদি পালায়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর ওই বিশাল আযাবের ব্যবস্থা করে রাখলো। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীজিকে মেরাজের রজনীতে ডাক দিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য নিয়ে যায়, নবীজি যখন যায় ওই সময় গিয়া দেখে বিশাল আকৃতির একজন মানুষ তার সামনে বসে আছে। নবীজি সালাম দেওয়ার পর ওই মানুষটা সালামের জবাব দিছে, ইশারা দিয়ে কোনো কথা বলে নাই, এমন ভাবে ধ্যানে নিমজ্জিত, ধ্যানে মগ্ন হয়ে আছে আমার মৌলার জন্য। হঠাৎ করে যখন ওই মানুষটা সালামের জবাবটা দেই নাই, আপনার আমার পয়গম্বর এবার ভয় পেয়ে গেলেন, এত বিশাল আকৃতির ওই মানুষটা সালামের আওয়াজ দেয় না, এখন আমার ভয় লাগতেছে। হঠাৎ করে ওই মানুষটা সালামের জবাব দিয়ে বলে আল্লাহু আকবার। ওই মানুষটা হঠাৎ করে সালামের জবাবটা যখন দেয়া যায়, পয়গম্বরের শরীর থেকে দিল থেকে এবার ভয়টা কাটিয়ে গেল। ওই আজরাইল, ওই ফেরেশতার নাম হইল, বিশাল আকৃতির যে মানুষটা বৈশা ছিল সে হইল একজন ফেরেশতার নাম হইল আজরাইল। আরো জোরে বলেন নাম কি? আজরাইলের দায়িত্ব কি বলেন তো দেখি, মা কথা বলেন, আজরাইলের দায়িত্ব কি? নবীজি তাকায় দেখলেন এমন ভাবে ধ্যানে নিমগ্ন হয়ে আছে যে একটু বিন্দু পরিমাণ সময়ের জন্য এদিক সেদিক তাকায় নাই। আল্লাহর পয়গম্বর হুজুর দাঁড়াই কান্না করতেছে আর ওই দিকে যুবকের দিকে তাকায় আছে। নবীজি ডেকে বলতেছে, হ্যাঁ তুমি কে? জিব্রাইল আজরাইল ডেকে বলতেছে, আমি হইলাম আজরাইল, মানুষের জান কবজ করি, জান কবজ করি। নবীজি আজরাইল রে দেখার পর উম্মতের কথা মনে হয়ে গেল। ওই উম্মতের কথা মনে হয়ে যায়, নবীজি ডাক দিয়া বলতেছে, আজরাইল আপনি যে এই জায়গায় বসে আছেন, তাহলে মুহূর্তের ভিতরে, এই মুহূর্তে দেখা যায় বাংলাদেশের ভিতরে, আবার এই মুহূর্তের ভিতরে আমেরিকার জমানে বিভিন্ন জায়গায় আপনার মানুষ মারা যায়, তাহলে আপনি একসাথে মানুষের জানগুলো আপনি কেমন ভাবে কবজ করেন? আজরাইল ডেকে পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন এক পাওয়ার দিলেন, ওই পাওয়ারটার ভিতরে আমি আল্লাহ আমার মৌলাকে আমি ডাকে ওই জায়গায় বসে আছে। বলে, ও পয়গম্বর এই যে আমার হাতের সামনে দেখতেছেন একটা নূরের ফটক, ওই ফটকটার ভিতরে দুনিয়ার জমিনের প্রত্যেকটা মানুষের নাম, এর ভিতরে দুনিয়ার জমিনের প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে পয়গম্বর। নবীজি ডাক দিয়া বলে, লেখা আছে মানলাম, তাহলে জান কেমন ভাবে কবজ করেন? আজরাইল ডেকে বলে, ও পয়গম্বর দুনিয়ার জমিনের মানুষের নামগুলো এখানে লেখা আছে। যদি কোনো মানুষের হায়াত দুনিয়ার থেকে শেষ হয়ে যায়, ওই গাছের পাতাটা আস্তে আস্তে হলুদ বর্ণ হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়। ওই হলুদ হইতে হইতে পাতাটা আস্তে আস্তে শুকায় যাইতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আজরাইল জলদি করে যাও, ওই মানুষটার হায়াতের জিন্দেগি দুনিয়ার জমিন থেকে বিদায়, তার জানটা তুমি নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও আজরাইল কেমন ভাবে কবজ করেন? যখন ওই আল্লাহ আমাকে অর্ডার দিয়ে দেয়, তখন ওই গাছের পাতাটা ছিঁড়িয়া ফলাইয়া দেয়। আজরাইল ডেকে বলে, পয়গম্বর আর একটু সহজ ভাবে যদি আপনাকে উদাহরণ দেই তাহলে আপনি বুঝতে পারবেন। বলে, কেমন ভাবে? আজরাইল ডেকে বলে, ও পয়গম্বর
আপনার চোখের সামনে যদি একটা পেয়ালার মধ্যে ছোট একটা পেয়ালার ভিতরে অনেকগুলো পিপিলিকা থাকলে, ওই পিপিলিকার ভিতরে আপনার যতটা মনে চায় অতটাই আপনি মারতে পারবেন। ওই আজরাইল দিকে বলে, পয়গম্বর, আমার আল্লাহ আমাকে এমন ভাবে একটা আদেশ দিয়েছেন, মুজিজা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, যেই পাওয়ারের ভিতরে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে দুনিয়ার জমিনে মানুষের জানগুলো কবজ করে নে। অনেক কারণ করলে করলে ওলা আশিকের দল তাকে শোনো রে বাবা। ওই পয়গম্বর ডেকে বলতেছো, আজরাইল, আপনি দুনিয়ার জমিনের মানুষের জান যে কবজ করে নেন, কি পরিমাণ কষ্ট হয় আপনি আমাকে একটু জানাইবেন নি? আজরাইল ডেকে বলে, পয়গম্বর, আল্লাহর পয়গম্বর আরেকজন নাম হইল ইদ্রিস, আমার মাওলার কাছে পারমিশন চাইছিল, আল্লাহ দুনিয়ার জমিনে আমি মৃত্যুটা কি পরিমাণ কষ্ট হয় একবার অনুধাবন করতে চাই, একবার আমি অনুমান করতে চাই কি পরিমাণ বিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ও আজরাইল, আমার পয়গম্বর ইদ্রিসকে আমি দিয়ে দিলাম সে মৃত্যুর স্বাদটা গ্রহণ করার জন্য। ওই মৃত্যুর স্বাদটা গ্রহণ করার জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম। ও আজরাইল, তার জানটা তুমি কবজ করে নিয়ে যাও। আবার মুহূর্তের ভিতরে আমি আল্লাহর অর্ডার পাইয়া তার ভিতরে আবার রূহটা দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আজরাইল যাও, আমার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহর অর্ডারটা পাওয়ার পর ওই আজরাইল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে নেয়। ওই জানটা যখন কবজ করে নেয়, আল্লাহর অর্ডারটা পাইয়া আবার মুহূর্তের ভিতরে ওই রূহটা দিলের ভিতরে দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর আজরাইলকে ডেকে বলে, আজরাইল এবার কষ্টটা আমাকে বুঝায়া দেন। আজরাইল ডেকে বলে, ইদ্রিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইয়া আমি আপনার দিল থেকে রূহটা বের করে নিয়ে যাই। ওই ইদ্রিস একবার যদি জানা দেন কি পরিমাণ কষ্ট হইল, কি পরিমাণ কষ্ট হয়। ইদ্রিস ডেকে বলে, আজরাইল, আমার শরীরের ভিতরে এই পরিমাণ কষ্ট হয় যেন আমি মনে করলাম আমার শরীর থেকে আবার চামড়াটা খসাইয়া ফেলে, আমার শরীর থেকে চামড়াটা এমন ভাবে টেনে ছিঁড়ে ফেলাই দিয়েছে। এমন সময় আজরাইল ডেকে বলে, আল্লাহ, আমার মাওলার কসম, ও ইদ্রিস তাকা শোনেন, আজ পর্যন্ত আপনার সে সহজ ভাবে আর কোন মানুষের জান আমি কবজ করি না। আমল সে बनते हैं जन्नत भी जहन्नम, अमल से बनते हैं ये जन्नत भी जहन्नम, ए खाक फतरत में लला रही नूरी, ए खाक फतरत में लला रही नूरी। শুনাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ তাকায় শোনো, আমার মাওলাকে যদি ডাকো তাহলে তুমি মৃত্যুকালে কেমন তোমার কষ্টটা হইব একটু জানায় দেন। পয়গম্বরে আরবি ডাক দেয়া বলে, আজরাইল, এত পরিমাণ মৃত্যুর কষ্ট যদি জ্বলতো দুনিয়ার জমিনের মানুষের, তাহলে সব দুনিয়াগিরি ছাইরা দিত, দুনিয়ার সব কিছু ছাড়িয়ে আমার মাওলার জন্য পাগল হয়ে যাইত। আপনার আমার পয়গম্বর আজরাইলকে ডাক দেয়া বলে, ও আজরাইল, দুনিয়ার মানুষের জান যে কবজ করবা, নেককার আর বদকার দেখি একই পরিমাণ কষ্ট হবে নাকি বলেন না? নেক আমল যারা করেন এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্নভাবে কবজ করবে। যারা দুনিয়ার জমিন থেকে গুনাহ নিয়ে যায় এদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানটা কেমন ভাবে কবজ করবে জানেননি? কেমন ভাবে কবজ করবে জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, পয়গম্বর আপনার উম্মতদের জানা দেন,
আপনার উম্মতেরা যদি গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরটা আমি আল্লাহ এমন কঠিন ভাবে সাজাইয়া দিলাম, ওই কবরের মাটি দুই পাশের এমন ভাবে চাপ, ওই মাটির চাপের কারণে পাথরের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, দুনিয়া থেকে যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবর কিন্তু তোমাকে বিন্দু পরিমাণের জন্য খাতির করবে না। কারণ দুনিয়াতে আমি তোমাকে সময় দিলাম, ওই সময়টা তুমি আমি মাওলার জন্য একবারও কাটাও নাই। ও যুবক ভাই, পর্দার অন্তরালের মা, ওই বেনামাজি নাফরমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজরাইল পাঠায় দিবে এদের সামনে যখন পাঠায় দিবে, ওই মৃত্যুটার সময় তার গায়ের রগগুলো নাচতে থাকবে, ছটফট করতে থাকবে। ওই মৃত্যুর কষ্টের কারণে ছটফট করতে থাকবে, ছটফট করতে থাকবে। চতুর্দিকে আত্মীয় স্বজনেরা ওই জায়গায় এসে তার জন্য দোয়া করতে থাকবে, কিন্তু সে একবারও মানুষদেরকে, আত্মীয় স্বজনদেরকে বলতে পারবে না কি পরিমাণ কষ্ট হইতেছে, একবারও বলতে পারবে না। ওই মানুষটা যদি তখন বলতে পারতো কি পরিমাণ আযাব, তাহলে দুনিয়ার জমিনের একটা মানুষ আমার মাওলার নাফরমানি করতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, উম্মতের জানা দেন, আপনার উম্মতেরা যদি গুনাহিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি মাওলার জাহান্নামের আগুনে তো কঠিন, ওই কবরের আগুন কেউ সহ্য করতে পারবে না। পয়গম্বর ডাক দিয়া বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, উম্মত তাকে শুনো, ওই কবরটা কিন্তু বিশাল এক আযাবের ভয়ঙ্কর ঘর। আল্লাহর পয়গম্বর বলেন, ওই কবরের ভিতরে জাহান্নামের বিষাক্ত সাপ যদি তোমাকে একবার দংশন করে দেয়, ওই দংশন করার কারণে 40 বছর পর্যন্ত এর বেদনা থাকবে রে বাবা। কি পরিমাণ কষ্ট! 40টা বছর পর্যন্ত তোমার এই ব্যথাটা তোমাকে অনুভব করতে হইবে। 40 বছর দুনিয়ার জমিনের 40 বছরের সমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, উম্মতের জানায়া দেন, আমি বারবার সিগন্যাল দিয়ে দেই যেন গুনাহ নিয়ে কবরে না আয়। গুনাহ নিয়ে যদি নাফরমান কবরে যায়, ওই কবরে এমন ভাবে তার সাথে ব্যবহার করবে, তাকে কিন্তু কবর চিনবে না। না চিনবে বলেন, চিনবে নি? কবনি অমুক এলাকার বড় লোক বেড়া, তারে মাফ করে দিই, এটা ছোট লোক বেড়া মাফ করে দিই, কেউ কবনি বলেন, কইবেনি? এই জন্য কবি বলেন, চিন্তা করে দেখো না ভাই, কবরে কি যাইবা না। আমার সাথে বলেন, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। ভাই চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবাই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবে পরে সুদূর মাটির বিছানা, কেমনে সেটাই থাকবে পরে শুধুই মাটির বিছানায়। চিন্তা করে দেখো না ভাই, কবরে কি যাইবা না। চিন্তা করছেন নি কেউ? কেউ চিন্তা করেন না কবরের কথা, খালি কিভাবে বিশাল অট্টালিকা দালান কোটা বর্ণনা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার জমিনের আমার উম্মতেরা, তাকা শুনো, যারা দুনিয়ার জমিনের ভিতরে মাওলার গোলামি করিয়া দুনিয়া থেকে বিদায় হইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত্যুর সময় যখন আজরাইল তার সামনে চলে আসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তার চোখের সামনে আনিয়া ধরিয়া দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফিরদাউস দেখতে দেখতে তার ভিতর থেকে রূহটা বের হয়ে যাইবে। কি মনে করেন, যদি গুনাহ নিয়ে কবরে যান তাহলে বিপরীত কঠিন বিশাল অবস্থা। যাই হোক, সময় শেষ হয়ে গেছে, হুজুর চলে আসছেন। আমার অভ্যাস হলো কোনো মেহমান চলে আসলে আমি
মানে বিলম্ব করতে রাজি না, আমি তাদের সম্মান করার জন্য চেষ্টা করি, তাদেরকে দিয়ে দিই। যাই হোক, কোনো সময় দেখা হলে আপনাদের সামনে আরও আলোচনা হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইখলাসের সাথে দ্বীনের পথে কবুল করুন। জুড়ে বলুন আমিন।